তোমার কি ডায়রিয়া আছে? না তো। তুমি কি ডায়রিয়া আক্রান্ত? না না। তাহলে তোমার চেহারার এই অবস্থা কেন? যারা ঘন ঘন বাথরুমে যায় না তাদের চেহারা এরকম ফ্যাকাশে হয়ে যায়। দেখি আপনার দাঁতগুলি দেখি না। কত বছর ধরে ব্রাশ করে না? কি বলেন এগুলো? আমার আব্বু সকালে একবার ব্রাশ করে, দুপুরে একবার করে, রাতে একবার করে। আপনার দাঁত দেখি। ব্রাশ করেন? গায়ে হাত দিলি কেন? না হয়েছে কি আঙ্কেল, আপনার এই পাঞ্জাবিটা দূরে দাঁড়ায় কথা বল দেখি। দেখছস পায়ের থেকে নিয়ে একেবারে মাথার চুল পর্যন্ত পুরা শরীরে ময়লা। শুধু শরীর না আব্বা, ওর মুখ থেকে গন্ধ আসতেছে আব্বা, বিশ্রী গন্ধ আব্বা, আমি সহ্য করতে পারতেছি না আব্বা। দেখি বাথরুমের পেয়ালার মতো। কি শুরু করছে? ইস ইস কাইটটা উঠতেছে। আব্বা উনি বোধহয় সেলুনে চাকরি করে, না এই জন্য মেসেজ করো। মেসেজ না, ওই যে আপনি এতক্ষণ ধরে আমার ফ্যামিলিতে আইসা কি সব উদ্ভট কথাবার্তা বলতেছেন না, এই জন্য প্রমাণ দেখাইলাম আর কি। ময়লা আপনার গায়েও আছে। আসসালামু আলাইকুম। আসুন প্লিজ, ভিতরে আসুন। আপনারা ভিতরে বসুন, আমি আসতেছি। আব্বা, ওর দাঁতগুলো দেখছো? মানে 3 বছরের দাঁত মাজে না। 3 বছর না, মনে হয় 30 বছর ধরে, আফটার 30 ইয়ার্স। ঠোঁটগুলো দেখছো? মনে হচ্ছে গাঁজা খায়, কালো হয়ে গেছে ঠোঁটগুলো। ধুলাবালু ভরা, এত নোংরা দেখে। এ চাপ, এখানে তো ধুলাবালু। কোন জায়গায় আসলাম মেয়ে দেখতে? আব্বা দেখছো এরা কত নোংরা, কি ময়লা হয়ে গেছে। বিশাল তা হাত দিয়ে ধরস কেন? তো মনে হয় যে পেটি কোটেনি। হ্যাঁ আব্বা, বুঝতে পারছো। ছি, হ্যান্ড ওয়াশ আছে নাকি দেখ। এখানে তো হ্যান্ড ওয়াশ দেখতেছি না। আব্বা এখানটা একটু আইসা দেখো, মনে চিকা মরা গন্ধ বের হয়েছে আব্বা, মনে চিকা মরে রয়েছে। মনে হইতেছে আব্বা 1 বছর এই জায়গাটা পরিষ্কার করে নেই, নোংরা হয়ে আছে আব্বা। সি 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 আব্বা, কোথায় মেয়ে দেখতে আসলো আব্বা? আঙ্কেল প্লিজ বসেন। গায়ে হাত দিলি কেন? না হয়েছে কি আঙ্কেল, আপনার এই পাঞ্জাবিটা দূরে দাঁড়ায় কথা বল দেখি। দেখছস পায়ের থেকে নিয়ে একেবারে মাথার চুল পর্যন্ত পুরা শরীরে ময়লা। শুধু শরীর না আব্বা, ওর মুখ থেকে গন্ধ আসতেছে আব্বা, বিশ্রী গন্ধ আব্বা, আমি সহ্য করতে পারতেছি না আব্বা। দেখি বাথরুমের পেয়ালার মতো সর পড়ে গেছে। এই ছেলে, যাও দিক যাও, যাও। এটা কি বেয়াদব আব্বা? আচ্ছা ড্রেসিং টেসিং নেই আশেপাশে? দেখতেছি না তো আব্বা। হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা যায় না? আব্বা যাদের বাড়ি এত নোংরা, এত বিশ্রী, তারা হ্যান্ড ওয়াশ কোত্থেকে রাখবে আব্বা বলো? আসসালামু আলাইকুম আঙ্কেল, বসেন। ধোনা এগুলি? হ্যাঁ 2 তো। গোসল করো না কয় বছর যাব? প্রতিদিনই গোসল করি। দেখি তোমার দাঁতটা দেখি। হয়েছে, শাটার বন্ধ করো। দাঁত ব্রাশ করো না কত বছর যাবত? প্রতিদিনই ব্রাশ করি। প্রতিদিনই ব্রাশ করি। প্রতিদিন না, প্রতিদিন।
কোথাও শিখো নাই। আব্বা এই মেয়ের এই যে নাকের 2 সাইড দিয়ে কি বিশ্রী ময়লা, আমার মনে হয় কি আব্বা 3 বছর ধরে যে একটু ডলাও যায় না আব্বা। দেখো একটু তাকায় দেখো। কী ব্যাপার, তোমার পা খালি কেন? কি খালি পায়ে থাকো না, এই জন্যে তোমার আয়রনের সমস্যা। ওর চেহারাটা আছে না এরকম হয়ে গেছে। দেখি ওইদিকে ঘুরো। আল্লাহ, কানের ভিতরে তো দুনিয়ার ময়লা। ছি 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 ছি। আব্বা একটা জিনিস দেখছো, চোখের কিনারে এই যে ময়লা, সাদা সাদা ময়লা না, ওই ময়লাগুলো। ছি, এই যাও চোখের সামনে যাও। যাও, বিশ্রী গন্ধ। যাও কেমন যেন একটা গন্ধ আসতেছে। যাওয়ার সময় কি গ্যাস মেরে গেল নাকি আবার? আব্বা পাগুলো খেয়াল করছো কি কালা কুসকুসে আব্বা। সি আসসালামু আলাইকুম। আপনারা বসুন, দাঁড়ায় আছেন কেন? জি বলুন। এদিক তাকাও। হ্যাঁ। তোমার কি ডায়রিয়া আছে? না তো। আই মিন, তুমি কি ডায়রিয়া আক্রান্ত? না না। তাহলে তোমার চেহারার এই অবস্থা কেন? যারা ঘন ঘন বাথরুমে যায় না, তাদের চেহারা এরকম ফ্যাকাশে হয়ে যায়। ও, তুমিও খালি পায়? দেখি একটু ঘোরো, ঘোরো, দেখ জামাটা কি আর সালোয়ারটা কি, দুইটা কি দুই দোকান থেকে কিনছো নাকি? না, বাসায় তো এভাবেই থাকি। না, এরকম করে তাদের আছো কেন? সমস্যা আছে নাকি কোথাও? না না। হাত ধোয়া তোমার? জি হাত ধোয়া তো। আপনারা বসুন, আমি আসতেছি। আব্বা এই মেয়েটাকে দেখে না আমার না খুব ঘৃণা করতেছে আব্বা। এটা মনে হয় মুইতা পানি লয় না। ঠিকই ওরকম প্রস্রাব প্রস্রাব একটা গন্ধ আসতেছে। ওই যে কোরবানির সময় তুমি গরু কিনলে গ্যারেজে রাখো না, পরে প্রস্রাবের গন্ধ করে না, ঠিক ওইরকম গন্ধ আব্বা। আমি একটা জিনিস বুঝলাম না, কোথায় আসছো, কার বাড়িতে আসছো? বাড়ির চেয়ারাই তো পছন্দ হয় না, আর মায়ের চেয়ারা কি পছন্দ হইব? বাড়িতে ঢোকার সাথে সাথে এই যে সমস্ত লোকগুলি দেখলাম, এদের যে গেট আপ দেখলাম, এতে মেয়ের অবস্থা না জানি কি। চলো, এখানে ভালো লাগতেছে না। আমি কি আসছি যখন একটু দেখেই যাই। আর দেখা দেখি দরকার নেই, বের হও। আব্বা এরা আমাদের পরিবেশের সাথে যায়, আমাদের স্ট্যাটাসের সাথে যায় যায় না, তাহলে এখানে কেন আমরা মেয়ে দেখবো আব্বা? হ্যাঁ চলো আব্বা আসো। আর চলো না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাত ধোয়া তোমার? হাতকে ওয়াশ করা, হ্যান্ড ওয়াশ দিয়ে? কি মনে হয়? না, আমি যেটা প্রশ্ন করছি সেটা উত্তর। হাত ধোয়া আছে? দিস ইজ টু মাচ। কোনো সমস্যা? ছি, কোনো সমস্যা? নর্মাল মার্কেট থেকে কেনা না? আমি জিজ্ঞেস করছি কোনো সমস্যা? তোমার টি শার্টটা কি নর্মাল মার্কেট থেকে কেনা? ফুটপাত থেকে কিনছি। ভাই হ্যাঁ, দেখে বোঝা যায়। শুটাও বোধ হয় ফুটপাত থেকে। বঙ্গবাজার থেকে। সানগ্লাসও পড়তো আবার। ঠিক ব্র্যান্ডের না, প্রশ্নই ওঠে না। ওই যে ফুটপাতে। চলো। আচ্ছা, এবারের লোকজন সবাই এত নোংরা কেন? যেমন? যেমন এই যে কজন আসলো এ পর্যন্ত, তাদের পোশাক আশাক, তাদের কথাবার্তা, মানে তাদের চাল চলনের মধ্যে কোনো লেভেল নাই। এই যে বাড়ি ঘর নোংরা, ওই যে দেখো কি অবস্থা। এসি একটা লাগাইছে, তাও পুরনো, আমার মনে হয় 30-40 বছর আগে। এ সাইডটা দেখো ডাস্টবিনের মতো। সোফা একটা, আমার তো মনে হয় যে 50 বছরের কম না। আপনার বাসায় আমি গেছিলাম, আপনার বাসার পিছন দিয়ে ময়লার ডাস্টবিনের স্তর আছে জানেন? আমার বাড়ির পিছনে এই গন্ধ আসে। আপনার বাসায় ঢুকছিলাম, বিড়াল পালন মনে হয় না? সব বাইরের থেকে আনা।
বেড়াল সোফার নিচে টয়লেট করে রাখছে। তো কাজের লোক ছুটিতে ছিল তো। আপনার ওয়াশরুমে ঢুকছিল, দেখছেন পোকা কিভাবে ওয়াশরুমে হাঁটাহাঁটি করতেছে। এই ওয়াশরুম আমরা এখন ইউজ করি না। আপনাদের বেডরুমে ঢুকছিলাম, দেখেন খাটের নিচে কি ময়লা, দেখেন। ভেঙে ফেলবো তো কিছুদিন পরের জন্য। আপনাদের ড্রয়িং রুমে ঢুকছিলাম, ওটা ইউজ করি না আমরা। ছোট ছোট মুরগির বাচ্চা দেখছি যে টয়লেট করে রাখছে, ওটা আমরা মানে এই ভিডিও করে নিয়ে আসছি। বাজারের মুরগি খাই না, সব ভেজাল তো। আপনি বাসায় যখন ঢুকছেন না, যেভাবে নাকের এইভাবে উপরের দিকে উঠায় আপনি, এই যে আপনার ছেলে, হ্যাঁ, যেভাবে নাক ছিটকেতেছেন, মনে হয় কি আপনি গোবরের মধ্যে পানা দিছেন। ছোট থেকে খুব হাই সোসাইটিতে চলাফেরা তো। হাই সোসাইটি না, আপনাদের যে বাড়ির পরিবেশ দেখে আসছি, আপনাদের বাড়িতে থেকে কিন্তু আমি আপনাদেরকে এগুলি নিয়ে অপমান করতে পারতাম। বাড়ি থাকলে ময়লা হবেই, আর ময়লা হইলে সেটা পরিষ্কার করে। দামি পোশাক তো পরে আসছেন, অফকোর্স, হোয়াই নট। কথাবার্তার ধরন তো বিশ্রী। আমাদের স্ট্যাটাস অনুযায়ী কথা বলি। আমি আপনার পাঞ্জাবিটা যদি এখন উঠাই, দেখি হাতটা দেখি, এবার করেন, দেখছেন ময়লা, দেখেন গন্ধ। এখানে আসেন, আরে আপনি হাত ছাড়েন। এখানে আসেন না। এটা কিন্তু এক ধরনের ইনসাল্ট। এই যে দেখেন ময়লা। আর এই ময়লাটা আসছে আপনাদের এই ঘরে ঢোকার পর থেকে আমাদের শরীরে ময়লা পড়ছে। উপরের থেকে ময়লা পড়তেছে। সি 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 সি, আব্বা এখানে আমি থাকতে পারতেছি না। দেখি আপা আপনার হাতটা দেখি, দেখি না একদম এরকম করেন কে, দেখি না হাতটা, দেখেন ময়লা, নিজের শরীরে ময়লা। একটা বাড়িতে মেয়ে দেখতে আসছেন, বাড়ির ফ্লোরে ময়লা কেন, উপরে ময়লা কেন, হ্যাঁ এসি 30 বছরের কেন? ভদ্রলোকেরা, স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজন কখনো এগুলি নিয়ে মন্তব্য করে না। এটা কোত্থেকে কিনছেন এই পাঞ্জাবিটা? এটা বোম্বে থেকে আনা। বোম্বে থেকে আনা, দেখি স্টিকারটা, রিয়ামণি গার্মেন্টস লেখা। নদীর ওই পারে, কলকাতা। নদীর ওই পারে রিয়ামণি গার্মেন্টস, চিনি তো আমি। রিয়া হলো কলকাতাতে। রিয়া সেন, ওইটা রিয়া সেন লেখা কেন? সেন না, রিয়ামণি গার্মেন্টস। পোশাক পরলে দামি মানুষ হয়, মানুষ যেহেতু শরীরে ময়লা হবে। দেখি আপনার দাঁতগুলি দেখি, দেখি না কত বছর ধরে ব্রাশ করা না। ছি, কি বলেন এগুলো? আমার আব্বু সকালে একবার ব্রাশ করে, দুপুরে একবার করে, রাতে একবার করে। আচ্ছা, আপনার দাঁত দেখি, ব্রাশ করেন? অবশ্যই, অফকোর্স। শোনেন, এত কিছুর প্রয়োজন নেই, আমরা এখানে শোনেন। বিয়ে করাবো না। শোনেন, দাঁত ব্রাশ করলে এটার ভিতরে যে কালার, ওই কালার ওরকমই থাকে। তার মানে এটা না যে দাঁত ব্রাশ করলে একবার চকচক চকচক করে। এক একজনের শরীরের আয়রন এক এক রকম, দাঁতের কালার ওই রকম। এটা নিয়ে নিন্দানোর কিছুই নেই। আব্বা, ওনাদের বাড়ি ঘরে যেরকম ময়লা, ওনাদের ব্যবহারটাও ময়লা। দেখি, কি শুরু করছে? ইস ইস, কাজটা উঠতেছে। আব্বা, উনি বোধহয় সেলুনে চাকরি করে, না এই জন্য মেসেজ করো। মেসেজ না, ওই যে আপনি এতক্ষণ ধরে আমার ফ্যামিলিতে আইসা কি সব উদ্ভট কথাবার্তা বলতেছেন না, এই জন্য প্রমাণ দেখাইলাম আর কি। ময়লা আপনার গায়েও আছে। এদিক তাকান, প্রথম আইসা যে গেট খুলছিল, দরজা খুলছিল, জানেন তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি? 9, 10। মাস্টার্স কমপ্লিট করা। আপনার মতো এরকম পোশাক পরে আইসা ভাব দেখায় নাই। পড়াশোনাটা কি হবে যদি নোংরা থাকে? তারপরে আমার একটা ছোট ভাই আসছিল, অনার্সে পড়তেছে, চলে স্বাভাবিকভাবে জীবনযাপন করে। আমার 2টা বোন আসছিল। কাজের বউদের মতো। কি লাগে আপনার?
মেয়ে। মেয়ে। দেখি, ইস ময়লা দেখে। আর উনি কি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আপু মাইন্ড করেন, এদিকে একটু ঘুরেন। আপু না আন্টি বলো। ও আচ্ছা, আন্টি। নাকের অবস্থা দেখেন, এগুলি ঘষলে আমার মনে হয় কি এরকম সাদা সাদা ময়লা বেরো। শরীরে ওজন বেশি তো এই জন্য এরকম লাগে। হ্যাঁ। কি হয় আপনার? ছেড়ে দুইটা তো একটু দেখছি এখন পর্যন্ত কোনো কথা বলে না। বুঝলাম যে এরা দুজন ভদ্র, দেশের বাইরে পড়াশোনা করে। এজন্যই তারা ভদ্র। শুধু শুধু কথা বাড়ায় না, চলো। বিয়ে করছেন আপনি? বিয়ে করছেন? করছে। হ্যাঁ, জি। দেখি আপনার ঠোঁটটা দেখি। এরা এখানে আসেন না। আর এরকম ইস, ঠোঁটে ময়লা স্তর এরকম উঁচু হয়ে রয়েছে। বুঝলাম না, আপনি কি এগুলি দেখতেছেন নাকি গাবতলি হাটে গরু কিনতে আসছেন? দেখি আপনার ঠোঁটটা দেখি। আরে আশ্চর্য ব্যাপার। গান্ধাটা দেখান নাকি? গাঞ্জা কি? হোয়াট ইজ গাঞ্জা? দেখেন না অবস্থা ঠোঁট। ইস, আপনার মুখটা খুলেন না। এরকম হাজারটা অপমান কিন্তু চাইলে আমরা করতে পারি। করতেছেন তো, বাকি রাখছেন কি? আপনি আগে অপমান করছেন, বাকিটা রাখছেন কি? আপনি আগে শুরু করছেন। আমরা যদি খারাপ হয়ে থাকি আপনিও খারাপ। না, হ্যাঁ, আপনার কথার এগেনস্টে যায়, কথাগুলি বলতে বাধ্য হয়েছে। সেম জিনিসটাই তো করলেন আপনি। শুনেন, আপনি না করেও বুঝাতে পারতেন। মানুষের পয়সা হইলে অহংকার দেখাইতে হয় আচ্ছা দেখাই। না। আপনার পয়সা আছে, আমরা কি ভাইসে আসছি? কিভাবে জানি? আপনার পরিবার সম্বন্ধে আমি কি বলবো? আপনার 4 তলা বিল্ডিং, আমাদের 6 তলা। হতে পারে। হইতে পারে না, হুম। আছে। টাকা কিন্তু আমাদেরই বেশি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জমিদার। এই প্যান্ট ধর না কত বছর? কেন? দেখি এদিকে এসে। তোর গন্ধ মনে হয় চিকে মরে রয়েছে। হাইয়া দিছে। ওরকমই লাগতেছে। পারফিউম মারা। খুব অপমান হচ্ছে না? হ্যাঁ আঙ্কেল, আপনার কথা শেষ হলে আমরা আসতে পারি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। ফালতু একটা লোক। আসো। দেখি এক্সকিউজ মি, এখানে আসো। এই ব্লেজারের অবস্থা কেন? ছিড়া। এটা আমেরিকা থেকে আনা, বুঝতে পারছেন? এটা স্টাইল। জুতাটার অবস্থা কি? জুতা এটা উগান্ডা থেকে আনা। আসতে পারো। বাপ দেখাইতেছে। দরজা লাগা।